হরে কৃষ্ণ। সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্মপদ্ধতিকে বোঝায় না। বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি জীব শাশ্বত ও সনাতন। ভগবান সনাতন এবং সনাতন ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীবাত্মাও সনাতন। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্বন্ধ রয়েছে। সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোনো শুরু নেই এবং শেষ নেই। এই ধর্মের আদি নেই এবং অন্ত নেই। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা যা বুঝি, সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায়, আর এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সেই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না। আগুন থেকে যেমন তাপ ও আলোককে বাদ দেওয়া যায় না, তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যার কোনো আদি নেই, অন্ত নেই, সেই ধর্ম কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কোনো সীমার মধ্যে সীমিত রাখা যায় না কখনোই। ধর্ম কথাটির সংস্কৃত অর্থ যা অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকে। যেমন তাপ ও আলোক, এই দুটি গুণ আগুনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাপ ও আলোক ছাড়া আগুনের কোনো রকম প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ কি? জীবের অস্তিত্বের প্রকাশ কিভাবে হয়? তার নিত্যসঙ্গী রূপে তার সঙ্গে চিরকাল বিদ্যমান কি থাকে? তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্যই হচ্ছে তার সনাতন ধর্ম। হরে কৃষ্ণ।